হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করব গুড় পিঠের রেসিপি। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গুড়। এবার আমি গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এখানে কিন্তু আমি গুড়টাকে নাড়তে থাকবো আর জাল করতে থাকবো, যাতে এটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো দেখো, এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে গুড়টাকে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। তো গুড়টাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা বাটিতে জল নিয়ে দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে দেখো, আমাদের গুড়টা কিন্তু ঠিকঠাকভাবে জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে আমি চালের গুঁড়োগুলোকে গুড়ের মধ্যে দিতে থাকবো আর ভালোভাবে চালের গুঁড়োটাকে গুড়ের সঙ্গে মাখিয়ে নেব। তো এবার এখানে দেখো, আমি কিন্তু চালের গুঁড়োর সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমাদের এটা কত পাতলা বা ঘন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি এবং খুব বেশি পাতলাও হয়নি, একেবারে মিডিয়াম হয়েছে। তো এটাকে এবার আমি একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তারপরে দেখো, আমি হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি গরম তেলে। তো পিঠেটাকে তেলে দেওয়ার পরে পিঠেটাকে কিন্তু আমাদের একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে এর ভেতরের অংশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধও হবে না। তাই আমি এখানে পিঠেটাকে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো, আমি একটা পিঠেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে আমি একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব।
তো এখানে দেখো আমি সব পিঠেগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়, আর এটাকে তোমরা অনেক দিন ধরে রেখে খেতে পারো। এটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় না। আর অল্প উপকরণে এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এর ভেতরটাও তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভুরভুরে হয়েছে। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো।